বর্তমানে কিন্তু করলার অন্যতম একটি মানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। করলার চারা মানে ঢলে পড়ে মারা যাচ্ছে। এছাড়া মাছি পোকার আক্রমণ হচ্ছে ব্যাপক পরিমাণে। আরেকটি সমস্যা হচ্ছে, সেটি হলো করলার মোজাইক ভাইরাস। এই মোজাইক ভাইরাস, তারপর ঢলে পড়া রোগ আর মাছি পোকা, এই তিনটি রোগবালাই যদি আমরা সমাধান করতে পারি, মানে সঠিক সময়ে সমাধান করতে পারি, তাহলে করলা চাষ করে লাভবান হওয়া সম্ভব। তো মাছি পোকা কীভাবে নিয়ন্ত্রণ করবো, এটা কিন্তু একটা প্রশ্ন। মানে অনেকে আমাদেরকে মানে সাধারণত কমেন্টস করে থাকে, বা এসএমএসেও কিন্তু আমাদেরকে তারা এই মাছি পোকা কীভাবে নিয়ন্ত্রণ করবে তারা আমাদেরকে মানে জানায় বা প্রশ্ন করে। সেটার উত্তরে আমি আপনাদেরকে বলছি, আপনারা হলুদ ফাঁদ মানে হলুদ আঠাযুক্ত ফাঁদের ব্যবহার করতে পারেন, বা ফেরোমন ফাঁদের ব্যবহার করতে পারেন। এভাবেও কিন্তু অনেকটাই মাছি পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও কীটনাশক প্রয়োগ করেও কিন্তু মাছি পোকা নিয়ন্ত্রণ করা সম্ভব। সাইবারমেথ্রিন জাতীয় কীটনাশক অথবা ডেল্টামেথ্রিন গ্রুপের কীটনাশক স্প্রে করেও মাছি পোকার নিয়ন্ত্রণ করা সম্ভব। এবার ঢলে পড়া রোগ, আসলে ঢলে পড়া রোগ সহজেই মানে সারিয়ে তোলা সম্ভব না। এর জন্য ব্যাপক একটা মানে নিতে হবে, শিডিউল নিতে হবে। শিডিউল আকারে মানে ছত্রাকনাশক স্প্রে করার ফলে এই ঢলে পড়া রোগ কিছুটা নিয়ন্ত্রণে রাখা যায়। একেবারে নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব না ঢলে পড়া রোগ। তো ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণ করতে আমাদেরকে কি করতে হবে? কপার হাইড্রোক্সাইড জাতীয় ছত্রাকনাশক, এর সাথে যে কোনো মানে কার্বেন্ডাজিম জাতীয় ছত্রাকনাশক গাছের গোড়ায়, মানে একদম গোড়া থেকে এই ধরেন যে জার আছে এই মাচা পর্যন্ত একত্রে স্প্রে করে দিতে হবে। ধরেন এইখান থেকে শুরু করে একদম গোড়ার মাটি সহ মানে স্প্রে করে দিবে। তাহলে আশা করি এই করলার ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব। আর এছাড়া করলার মোজাইক ভাইরাস, এটা কিন্তু করলার অন্যতম একটি প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সময়ে। করলার মোজাইক ভাইরাস মানে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেই না, কেননা সঠিক কীটনাশক বা সঠিক পরিচর্যা কৃষক করতে পারতেছে না। এর জন্য কিন্তু করলার এই যে অন্যতম একটি সমস্যা মোজাইক ভাইরাস, এটা কিন্তু নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। তার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা এবং সঠিক মানে কীটনাশক আমাদেরকে নির্ধারণ করতে হবে বা বেছে নিতে হবে। তো সঠিক কীটনাশক কোনটি? আসলে কীটনাশক এই মোজাইক ভাইরাসের অন্যতম মানে বাহক হলো সাদামাছি, জাপ পোকা, এফিড জেসিড বা মাকড়। এই জাতীয় পোকা থেকে সাধারণত আমাদেরকে মানে এই মোজাইক ভাইরাসটা আসে। তো আমাদেরকে প্রথমে আগে এই সাদামাছিকে নিয়ন্ত্রণ করতে হবে। এর জন্য আমাদের ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক, এর সাথে যে কোনো ভালো একটি কোম্পানির মাকড়নাশক আমরা যদি প্রতি সপ্তাহে অন্তত পক্ষে 2 বার করে স্প্রে করি, মানে ইমিডাক্লোপিড জাতীয় প্লাস হলো মাকড়নাশক, এই দুইটি কীটনাশক যদি আমরা মানে সপ্তাহে অন্তত পক্ষে 2 বার করে স্প্রে করি, তাহলে কিন্তু আমাদের এই মোজাইক ভাইরাসটা আসবে না। যদি আমরা আসলে নিয়মিত কীটনাশক স্প্রে না করি, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই মোজাইক ভাইরাসটা এসে পড়ে। আর যদি এসে যখন পড়ে, তখন কিন্তু এটার সমাধান করা অনেক কঠিন হয়ে যায়। তো আমাদেরকে আসলে সাদামাছি, মাকড়, এছাড়া কিন্তু আমাদেরকে ছত্রাকনাশক স্প্রে করাও প্রয়োজন। যেহেতু করলাতে মনে করেন বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণ হয়েও থাকে, সেক্ষেত্রে আমাদেরকে সাদামাছি, ইমিডাক্লোপিড জাতীয় প্লাস মাকড়নাশক এবং ছত্রাকনাশক, এই 3টি কীটনাশক আমাদেরকে নিয়মিত প্রতি সপ্তাহে 2 বার করে স্প্রে করতে হবে।